দশক ধরে ধুকে ধুকে চলছে রংপুরের একমাত্র বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা। এক শ্রেণীর অপশক্তির হাত থেকে চিড়িয়াখানা মুক্ত হলেও আধুনিকায়নের লাল ফিতার ফাইল না খোলায় হতাশ দর্শনার্থীরা। খাঁচায় অবাধ বিচরণ নেই প্রাণীদের। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন শাহনেওয়াজ জনি। লাল সবুজের রঙে রঙিন রংপুর চিড়িয়াখানা, কিন্তু জৌলুস নেই কোনো কিছুতে। বয়সের ভারে নুয়ে পড়েছে সিংহ মামা, বিষণ্ণ চোখে একাকী সময় কাটাচ্ছে জিরাফ। ভালুক, জেব্রা ও হাতিসহ বহু প্রাণীর খাঁচা এখন শূন্য। আমাদের রংপুর চিড়িয়াখানার এইখানেও যদি সব প্রাণীগুলো নিয়ে আসা হয়, তাহলে আমাদের রংপুর চিড়িয়াখানা যেমন দূর দূর থেকে পর্যটকরা এখানে দেখতে আসে। তো দেখলাম যে হাতি নাই, জিরাফ নাই। দর্শনার্থীদের আগ্রহ এখন সীমাবদ্ধ কয়েকটি হরিণ, কিছু বানর ও বাঘের দুটি শাবক দেখার মধ্যেই। সবুজ বৃক্ষ ও সুবিশাল এলাকা থাকলেও বিনোদনের অভাবে আগতদের মন ভরছে না। আরও যদি ডিফারেন্ট যদি প্রাণী আসতো তাহলে ভালো লাগতো। আর ভাল্লুক না, এই প্রাণীগুলোর প্রাণী খাতটা একটু বৃদ্ধি করা দরকার। তবে কর্তৃপক্ষ বলছে অতীতে কিছু অপশক্তির প্রভাবে চিড়িয়াখানাটি অবহেলিত থাকলেও সেই বাধা কাটিয়ে সংস্কার কাজ শুরু হয়েছে। রংপুর চিড়িয়াখানায় একটি মাস্টার প্ল্যান এখানে একটি প্রণয়ন হয়েছে এবং সেটার কিছু কাজ এখানে অলরেডি হয়েছে। যে আমাদের এই লেকের যে আমাদের যে গার্ড, এটি আমরা করছি। আর চিকিৎসকদের দাবি, প্রাণীদের গবেষণা, প্রজনন ও নিরাপত্তা নিশ্চিত করে আধুনিক পরিবেশ গড়ে তোলা হলে এটি সম্ভাবনার চিড়িয়াখানা হতে পারে। সুন্দরবনে কিন্তু বাঘ এখন অনেক কমে গেছে, বাট আমাদের এখানে কিন্তু বাঘের প্রজনন করানো সম্ভব, সিংহের প্রজনন করা সম্ভব, বিভিন্ন প্রাণী কিন্তু আমরা এখানে প্রজনন করে আমরা এটা সারপ্লাস করতে পারি। 1991 সালে নগরীর প্রাণকেন্দ্রে 23 একর জমিতে গড়ে ওঠা 31 প্রজাতির 250 প্রাণী আছে এই চিড়িয়াখানায়। উত্তরের মানুষের একমাত্র সস্তা বিনোদন কেন্দ্র রংপুর চিড়িয়াখানা। দীর্ঘদিনের সিন্ডিকেটের শেকল ভেঙেছে কর্তৃপক্ষ, কিন্তু অর্থাভাবে তা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। নেই পর্যাপ্ত প্রাণীও, আর এতেই মন খারাপ দর্শনার্থীদের। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর।